এটা একটা ভেজাল না আসলে কি আপনারা হচ্ছে ট্রি ডায়াগ্রাম রাখবেন যখন এই টাইপের ম্যাথস থাকবে ট্রি ডায়াগ্রাম রাখবেন সো আচ্ছা m1 হচ্ছে 0.4 ঠিক আছে সরি m1 m2 তারপরে ডিফেক্টিভ নট ডিফেক্টিভ ডিফেক্টিভ নট ডিফেক্টিভ ঠিক আছে সো m1 এর প্রবাবিলিটি কত 0.4 m2 এর প্রবাবিলিটি কত 0.6 0.6 m1 এর 0.6 m1 ডিফেক্টিভ গিভেন m1 কত 0.04 আর তাহলে এটা কত 0.96 ঠিক আছে 96 0.96 আর হ্যাঁ এটা হচ্ছে 0.05 05 বাই 0.95 0.95 এখন দেখেন মেশিন 1 and defective or machine 2 into defective না total defective এর yes sir total probability total probability of defective এই যে ডিফেক্টিভটা বের করব হচ্ছে এইভাবে m1 into defective plus m2 into defective মানে এই যে m1 ডিফেক্টিভ ও আচ্ছা m1 into defective মানে কি m1 into d probability of d given m1 না এই যে এটা হ্যাঁ কি হ্যাঁ d given m1 plus m2 into কি হবে হ্যাঁ ডি গিভেন m2 আচ্ছা d probability of d given গিভেন m2 m2 ঠিক আছে সবাই ক্লিয়ার yes sir সবাই ইয়েস স্যার স্যার বুঝতে পারছি জি বলেন স্যার কোয়েশ্চেনে যে m2 given d ওইটা কেমনে বুঝবো? এই যে দেখেন ইফ দ্য ড্রন আইটেম ইজ ডিফেক্টিভ এটা মানে কি যে গিভেন দ্যাট আমি যেই আইটেমটা পিক আপ করছি ওটা ডিফেক্টিভ আর ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট ইট ওয়াজ প্রডিউসড বাই মেশিন ওয়ান আমাদের যেটা প্রবাবিলিটি বের করতে বলে ওইটা আমরা কোথায় লিখি সামনে লিখি আর গিভেন দ্যাটটা কই লিখি পরে লিখি বুঝা গেছে জি স্যার। এটাই হচ্ছে আপনাদের বেস থিওরেম দিয়ে করতে দিবে ঠিক আছে yes sir Yes, sir. কোশ্চেন বুঝা গেছে সবাই কোশ্চেন বুঝতে পারছেন কিভাবে Yes, করবেন sir. বুঝছি। এটার ফর্মুলা জান m1 into d m2 into d এমন হ্যাঁ m1 ইনটু ডিফেক্টিভ মানে হচ্ছে প্রবাবিলিটি অফ ডিফেক্টিভ গিভেন m1 আচ্ছা ঠিক আছে জাস্ট আপনাদের কিন্তু এগুলো ঠিক আছে কিছু মনে করেন ট্রি ডায়াগ্রাম আপনাদের কিছু আঁকতে হবে না আপনারা যদি কোশ্চেনটা বুঝতে পারেন আপনারা ডাইরেক্ট হ্যাঁ সলভ করে দিতে পারবেন আর কিচ্ছু আচ্ছা করা লাগবে না ঠিক আছে প্রবাবিলিটি অফ ডিফেক্টিভ মানে হচ্ছে যে প্রবাবিলিটি অফ m1 এই জায়গায় ডিফেক্টিভেরটা বদলে আমি লিখতে পারি probability of m1 into probability of defective given m1 plus probability of m2 into probability of defective given m2 ঠিক আছে ইয়েস হ্যালো সবাই কি ক্লিয়ার জি স্যার। Yes, sir. কারো কি কোনো কোয়েশ্চেন আছে হ্যালো no sir শিওর কারো কোয়েশ্চেন নাই যদি কারো yes sir কোয়েশ্চেন থাকে করতে পারেন না বুঝছি স্যার সবাই বেস থিওরেমটা বুঝছেন আপনাদের কিন্তু বেস থিওরেম দিয়ে ম্যাথস আসবে তাহলে এটা করেন এটা সলভ করেন তাড়াতাড়ি করবেন সময় কম আমাদের হাতে
স্যার তার মানে এটা দুইটা ভ্যালু বের করতে হবে স্যার। দুইটা ভ্যালু বের করতে হবে। আচ্ছা ওকে। কোশ্চেন কি সবাই বুঝছেন? কি বের করতে বলছে? Yes, sir. কি বের করতে বলছে বলেন? স্যার দুইটারই স্যার এররের রেট বাই করব ইঞ্জিনিয়ারদের, হ্যাঁ, যার থেকে দুইজনের বেশি শেয়ার করার চান্স বেশি। সে আগে করার চান্স বেশি। সো এই জায়গায় আমাদের মেইনলি বের করতে বলছে প্রবাবিলিটি, এই যে সিরিয়াস এরর অকার্স ইন দ্য ওয়ার্ক, মানে গিভেন কি এরর হয়েছে। সো এটা ইঞ্জিনিয়ার 1 হবে। স্যার এখানে এটা কি ইঞ্জিনিয়ার 1 গিভেন এরর আর হলো ইঞ্জিনিয়ার 2 গিভেন এরর, গিভেন এই এরর দুইটা এই বের করব, আর দুইটা যেটার প্রবাবিলিটি বেশি বেশি সেই ইঞ্জিনিয়ারটা এরর করছে। সেই ইঞ্জিনিয়ারটা এরর করছে। এটাই হচ্ছে আপনাদের আচ্ছা এটা কোশ্চেন। আচ্ছা স্যার। স্যার ইঞ্জিনিয়ার 1 স্যার অ্যান্সার ইঞ্জিনিয়ার 1। 8/17 আসছে স্যার, ইঞ্জিনিয়ার 2 তে 9/17 আসছে ইঞ্জিনিয়ার 1 এ। হ্যাঁ, সবার কি শেষ হয়েছে? এটা কি করছেন রিশাদ? আগে কি করছেন এটা? না স্যার এখন করেন মাত্র করলেন? এই স্যার বুঝছি স্যার। সবার কি শেষ? হ্যালো, সবাই শেষ করুক, একটু কিছু সময় দিই। স্যার জি বলেন। দুইটা ক্ষেত্রে তো স্যার নিচে প্রবাবিলিটি সেম থাকে স্যার, প্রবাবিলিটি অফ ডিফেক্টিভটা। হ্যাঁ, কারণ কি? কারণ স্যার ডিফেক্টিভ কেসে স্যার আমরা ওই যে মানে টোটাল কেস তো স্যার ওই প্রবাবিলিটি সো ডিফেক্টিভ এটাকে দরকার। কি লিখবো? এটা বেস থিওরেম যদি লিখতে যাই এটা কি লিখবো? প্রবাবিলিটি অফ ইঞ্জিনিয়ার 1 স্যার ইঞ্জিনিয়ার 1 ইনটু, ইনটু প্রবাবিলিটি অফ ডিফেক্টিভ গিভেন বাই ইঞ্জিনিয়ার 1। হ্যাঁ, এরর বাই ইঞ্জিনিয়ার 1।